বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন, যদি পর্দার মধ্যে নেয় তাহলে বুঝবো তিনি আমাদের মা হয়েছেন, মুমিনদের মা তিনি। ওয়াইল্লাম ইয়াহজুবহা, আর যদি দেখি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পর্দার ভিতর না নেয় তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, তিনি একজন দাসী। তার মানে দাসীদের তো তখন আপনার মুখ ঢাকা লাগতো না, কিন্তু স্ত্রী যিনি তার মুখ ঢাকা লাগবে। বুখারী শরীফের বর্ণনায় সাহাবীরা কি বলতেছে দেখেন, শোনো, একদল আরেকদলের কয় আমরা দেখবো নবী কি ওনাকে পর্দার মধ্যে রাখে কিনা, যদি পর্দার আড়ালে নিয়ে যায়, কারণ তিনি তো মাত্র ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে, যদি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দার আড়ালে না রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হিসেবে থাকবে। সাহাবারা অপেক্ষা আছে। ফালাম্মার তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মদিনায় রওনা করলেন, বাহনের উপর চললেন। ওয়াত্তাআলাহা খালফা, নবী তার পিছনে হযরত সফিয়াকে বসাইলেন। ওয়াবাদ্দাল হিজাব, পর্দার মধ্যে বসায় দিলেন। তাহলে তিনি কি দাসী না মা? তিনি কি পর্দার আড়ালে না বাহিরে? সাহাবীরা বললেন যদি পর্দার ভিতরে নেয় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। তো পর্দার ভিতরে নিলে মুমিনদের মা হচ্ছে চেহারা সহ না চেহারা ছাড়া? কারণ দাসী আর মুমিনের মায়ের পার্থক্যতে হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে। যদি দাসী হয় চেহারা ঢাকা হবে না, যদি দাসী না হয় তাহলে চেহারা ঢাকা হবে। রাসূল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনায় রওনা করলেন। চেহারা ঢাকতে হবে নি? না, ঢাকতে হবে না, নাকি হবে? হবে। এবার আমরা বর্ণনা শুনি বাইহাকি শরীফের 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, দালাইলুন নবুওয়া ইমাম বাইহাকি আনছেন। তো রাসূল ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক কিন্তু পাশে ছিলেন না, জানেননি আপনারা? আলেমরা জানেন, সাধারণ জনগণ জানেন না। নবী যেদিন ইন্তেকাল করছেন নবীর আশেপাশে আবু বকর সিদ্দিক ছিলেন না। সুনহ নামক একটা জায়গা, সেখানে ছিলেন তিনি। ইন্তেকালের সংবাদ শুনা তাড়াতাড়ি আসছে মদিনায়। মদিনায় আসার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা তো তার ঘরে, আর আপনারা জানেন এবং জেনে থাকার কথা, না জানলে এখন জানেন, নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং আম্মাজানের রানের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আবু বকর সিদ্দিক আসছে, দেখেন তাকান, এটা আম্মাজানের ঘর মনে করেন, আম্মাজানের ঘরের দরজা, ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, রাসূল ইন্তেকাল করছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা, তো মেয়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগেনি? খুব বুঝেন। ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢোকার অনুমতি চাইলেন। কেন চাইলেন? আচ্ছা শোনেন, কেন চাইলেন অনুমতি? তো আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার পর ফাআজিনাত লাহু, আম্মাজান আয়েশা অনুমতি দিবেন, আব্বা আসতে পারেন। কথা হলো মেয়ের কাছে বাপ অনুমতি চাইলো কেন? হাদিসটা শুনেন তাহলে সহজে বুঝবেন, আমি বলাও লাগবে না। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ তুওফিয়া আলা ফিরাশিহা, আম্মাজান আয়েশার ঘরেই তার বিছানাতে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর রাসূলের দেহ মোবারকটা আম্মাজান আয়েশার ঘরে বিছানার উপর আছে। হযরত আবু বকর আম্মাজানের অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রশ্ন হলো আপনাদের মনে মনে, হুজুর অনুমতি কি দরকার, মেয়ের ঘরে ঢুকবে? হ্যাঁ, হাদিসের পরের অংশে আছে ওয়ান নিসাউ হাওলা, নবীর বিবিগণ তখন নবীর লাশের পাশে ছিল। যেহেতু অন্য বিবিরা আবু বকরের সাথে পর্দা করতে হবে, তাই আবু বকর ঘরের বাহির থেকে অনুমতি চাইছে। বুঝছেন নি কথাটা? তো মুখ ঢাকা লাগবে নি? তো যেই মাত্র আবু বকর ঢুকছে, এবার হাদিসটা শুনেন। ফাস্তাতারনা মিন আবি বকরিন, সমস্ত বিবিগণ, নবীর সমস্ত বিবিগণ আবু বকরের থেকে পর্দা করে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা ছাড়া, কারণ আয়েশা তো কন্যা, অন্যরা তো নবীর বিবি, আর আয়েশা নবীর বিবি ঠিক, কিন্তু আবু বকরের কন্যা। কন্যা হওয়ার কারণে আয়েশা মুখ ঢাকে নাই, অন্য বিবিরা পর্দা ফরজ হওয়ার কারণে আবু বকর ঢুকার আগে আগে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিয়ে পর্দার আড়ালে চলে যায়। মুখ ঢাকা লাগবে নি? আচ্ছা, এবার আমরা বুখারী শরীফের আরেকটা বর্ণনা শুনি, 4141 নম্বর হাদিস। এই হাদিসটা তো একদম স্পষ্ট। এই হাদিসটা, শুধু এই হাদিসটা দিয়ে আমার একটা ওয়াজ আছে, আপনারা মিলিয়নের উপরে দেখলাম দেখছে এটা। ওই যে পর্দা নিয়ে একটা ওয়াজ আছে, আম্মাজানকে মিথ্যা একটা ঘটনায় ফাঁসাইতে চাইছে মুনাফিকরা, হ্যাঁ, একটা মিথ্যা ঘটনা। তো ওখানে পুরো হাদিসটা বলছি, আজকে পুরো হাদিসটা বলবো না, হাদিসের সামান্য একটু অংশ বলবো, একটু মনে রাখেন। হাদিসটা হলো সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। সহজে মনে রাখতে গেলে 4141 কত হয়? 4141, আরে 4141 4141 4141।
এই তো 4141। এই হাদিসের মধ্যে আছে লম্বা হাদিস। আম্মাজান ওই যে সফরে গেছে, যাওয়ার পর আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, আমারে যে বাহনের মধ্যে উঠাইতো, তো সাহাবায়ে কেরাম যখন আমারে ওই বাহন, পালকি জাতীয় বাহন, ওইটার মধ্যে যখন সাহাবায়ে কেরাম আমারে কাঁধে করে বাহনের উপরে উঠাই দিত, তখন আমি ভিতরে থাকমু বা না থাকমু সাহাবীরা বুঝতেন না, এত হালকা ছিলাম। মানে আমি থাকা না থাকা এদের কাছে পার্থক্য মনে হইতো না। আমি উঠলেও মোটামুটি একটু হয়তো বেশি ভারী হইতো, মানে বোঝা যাইতো না আমি ভিতরে আসি না নাই, এত পাতলা ছিলাম। তো আম্মাজান বলেন আমি ভিতরে আসছি, বৈশারিস সাহাবায়ে কেরাম একটু পরে আমার বাহন উঠাইয়া দিবে, মানে আমার পালকি যেটার মধ্যে আমি হাউদা, ওটার মধ্যে বসি, যেটা ছোট্ট একটা ঘরের মতো, ওটার ভিতরে বসবো আর ওটা বাহনের উপর উঠাইয়া দিবে। ইতিমধ্যে আমি দেখি আমার গলার হারটা নাই, হার খুঁজতে গেলাম, সাহাবায়ে কেরাম ইতিমধ্যে আইছে আম্মাজানের ওই ছোট্ট ঘরের মতো যেটা বাহনের উপরে উঠাবে, এটা তারা উঠাইয়া দিবে বাহনে। তো মনে করছে আম্মাজান তো ভিতরে আস, আর আম্মাজান আগে বলছে আমি পাতলা হওয়ার কারণে এরা বুঝতো না আমি আসি না নাই। তো সবাই উঠাই দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আম্মাজান আছে, চলো 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 চলো, বাস চলে গেছে সব। তো সবাই যখন চলে গেছে আম্মাজান একা ফিরে গেছে। হার উনি পেয়ে যখন আসতেছে ওই বাহনের কাছে, সাথীদের কাছে, আয়সা দেখে কেউ নাই। আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর হার খুঁজতে কোথায় গেছে? একটু আগে আম্মাজান প্রয়োজন পুরা করার জন্য দূরে গিয়েছিলেন, তো উনি ভাবলেন না জানি ওখানে হারটা পড়ে গেছে কিনা, এই জন্য আবার ওখানে গেছে। আয়সা দেখে সবাই চলে গেছে। ইতিমধ্যে রসুলের একজন সাহাবী তিনি সেখানে ছিলেন, নাম সফওয়ান ইবনুল মুআত্তাল। এই সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ছিলেন। কোন কোন হাদিসের ব্যাখ্যাকারক লেখছেন তার একটু ঘুম বেশি ছিল, এই ঘুম বেশি হওয়ার কারণে উনি ঘুমায় গেছে, উঠতে দেখে সব চলে গেছে, তো উনি আবার রওনা করছে। কেউ এটা লেখছেন, আবার কেউ কেউ লেখছেন অন্যরা ঘোড়া চালায়া আপনার আগে আগে যতটুক দূরে যাইতে পারে, উনি অনেক পরে রওনা কইরাও ঘোড়া চালায় তাদেরকে ধরে ফেলতে পারে, সমস্যা হয় না ওনার। উনি যখন আপনার রওনা করবে ভোরের দিকে, আপনার ইতিমধ্যে মদিনায় মুনাফিকরা গিয়া রটায়া দিছে আয়েশা কোথায়, আসে নাই। আর কে আসে নাই? নবীর এক সাহাবী আসে নাই। নাউজুবিল্লাহ বলেন, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার নাউজুবিল্লাহ। মুনাফিকরা ছড়ায়া দিল কয় নিশ্চিত আয়েশা আর সফওয়ানের মাঝে নাউজুবিল্লাহ কোনো সম্পর্ক আছে। কেন আসে নাই? নবীজি অনেক পেরেশানিতে ছিল এই বিষয়টা নিয়ে। যাই হোক, তো আমরা এদিকে যাব না। আপনারা জানেন আম্মাজানের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ কোরআনে 10টা আয়াত নাযিল করছে। তো সেদিকে আমরা আলোচ্য বিষয় না, আমাদের শুধু এই জায়গাটা। আম্মাজান বলেন সফওয়ান যখন আমারে দেখছে, আমার কাছে আসছে, আমার ছায়া দেখে আমারে চিনতে পারছে। আরফানি, আমারে চিনছে, হিনা রাআনি। দেখেন সফওয়ান আমারে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। প্রশ্ন আসবে আমারও মাথায়, আপনাদেরও মাথায়, হুজুর সফওয়ান বুঝলো কেমনে এটা যে আয়েশা? তিনি তো পর্দানশীল নারী, তিনি তো পর্দানশীল নারী। একজন পর্দানশীল নারীরে কিভাবে বুঝে তিনি যে আম্মাজান আয়েশা? এটা যে আপনাকে মাথায় আসবে, এটা আম্মাজান আয়েশাও জানতেন। এর লিগে আম্মাজান আয়েশা নিজেই জবাব দিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মুমিনরা, তোমাদের মাথায় আসতে পারে আম্মাজান সফওয়ান আপনাকে দেখে চিনলো কিভাবে আপনি যে আয়েশা। আম্মাজান বলেন ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আইয়ুদরাবা আলাইয়াল হিজাব। পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি যে আয়েশা। আমারে দেখা চিনতে পারছে আমি আয়েশা। আমি আয়েশা আজকে নতুন করে দেখছে এমন না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছে, তাই আজকে দেখে চিনতে পারছে আমি আয়েশা। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে কি হইলো? আম্মাজান কি পর্দা করে নাই? আম্মাজান বলেন আমি যেই মাত্র সফওয়ানকে দেখছি, সফওয়ান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আমারে দেইখা, মানে আমি যেন উঠি। যেই মাত্র সফওয়ানকে দেখছি, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি তাড়াতাড়ি খাম্মারতু ওয়াজহি, আমার চেহারা ঢাকলাম, বিল জিলবাব, চাদর দ্বারা। কি ঢাকলাম? জোরে কি ডাকলাম? চেহারা কিন্তু ডাকছে, তার না পর্দা না, খাম্মারতু ঢাকলাম, ওয়াজহি চেহারা, বিল জিলবাব পর্দা দ্বারা। তো চেহারা কেন ডাকছে? সহিহ বুখারী 4141 নম্বর হাদিস। আম্মাজান বলেন আমি উঠলাম, যেই মাত্র সফওয়ানকে দেখলাম, খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ডাকলাম, বিল জিলবাব পর্দা দ্বারা, চাদর দ্বারা। তাহলে সবাই বুঝে থাকলে বলেন পর্দা করা লাগবে? চেহারা সহ না চেহারা সারা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আমরা মুসনাদে আহমদের একটা হাদিস শুনবো, 1784 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা আব্বাস বলেন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়া নিসাউহু ইনদা ফাস্তাতারনা মিন্নি ইল্লা মাইমুনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রবেশ করলাম। নবীর কাছে তখন তার বিবিগণ ছিলেন। যেই মাত্র আমি প্রবেশ করলাম, তার সব বিবিরা পর্দার আড়ালে চলে গেল। তারা সবাই পর্দা করে ফেললো, মাইমুনা ছাড়া। কে ছাড়া? নবীর বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই আমার সাথে পর্দা করলো। মাইমুনা কেন করলেন না? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ সম্পর্কীয় তার সম্পর্কে, এই জন্য তিনি পর্দা করেন নাই, অন্যরা করছে। সোজা হিসাব, যার পর্দা লাগে নাই তিনি করে নাই, যাদের পর্দা লাগছে তারা সাথে সাথে চেহারা ঢেকে ফেলছে। তিনি বলছেন মাইমুনা করেন নাই। মুহাদ্দিসিন একরাম লিখে দিয়েছে, শোনো মাইমুনা কেন করে নাই? দুধ সম্পর্কের সম্পর্কীয় ছিল আব্বাসের সাথে, তাই মাইমুনার সাথে তার পর্দা করা লাগে নাই। কথা বুঝছেন নি? তাহলে চেহারা ডাকতে হবে নি? আচ্ছা, এবার আমরা একটা বর্ণনা শুনি আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুআইস। আমার কাছে আফলাহ নামে এক ব্যক্তি প্রবেশ করছে। নামটা মনে রাখেন, আফলাহ। কি নাম? আফলাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে আফলাহ প্রবেশ করার পর ফাস্তাতারতু মিনহু, আমি তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলাম। আফলা আমাকে পর্দার উপাস থেকে বলতেছে, আতাস্তাতিরিনা মিন্নি ওয়া আনা আম্মুকি। আয়েশা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আয়েশা, তুমি আমার সাথে পর্দা করো কেন? আমি তো তোমার চাচা। আম্মা জান আয়েশা বললেন পর্দার আড়াল থেকে, আইনা মিন আইনা, আপনি আমার চাচা লাগেন কেমনে? তখন ওই আফলা জবাব দিলেন, শোনো আয়েশা, আর দাআত কি ইমরাআতু আখি, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। বুঝেন নাই? আবার শুনেন, আমার ভাইয়ের বিবি তোমাকে দুধ পান করিয়েছে, তো ভাইয়ের বিবি যদি দুধ পান করায়, ভাই কি হবে সম্পর্কে? দুধ বা। আর আমি তোমার দুধ চাচা। আম্মা জান আয়েশা জবাব দেয়, ইন্নামা আরদাআতনিল মারআ ওয়া লাম ইউরদি'নির রাজুল, আমার মহিলা দুধ খাওয়াইছে, পুরুষ তো খাওয়ায় নাই। আম্মা জান তখন এই মাসালা জানতেন না, উনি ওনার মতো জবাব দিচ্ছে। ফাদাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আসছে বাসায়। আসার পর ফাহাদ্দাসতুহু, আমি আল্লাহ নবীকে পুরো বিষয়টা জানাইলাম। নবী জানার পর বললেন, আয়েশা ইন্নাহু আম্মুকি। আয়েশা, হ্যাঁ আফলা তোমার চাচা আসলে। সুবহানাল্লাহ। ফাল্লালি জানাই কি আয়েশা, সে তোমার কাছে প্রবেশ করলে সমস্যা নাই, কারণ সে তোমার দুধ চাচা। বংশীয় কারণে যেই মাসালা আসে, বংশীয় কারণে যেই বিধান আসে আয়েশা, দুধের কারণে ওই বিধান আসে। যেহেতু সে তোমার দুধ চাচা, তোমার কাছে আসলে কোনো সমস্যা নাই। বাকি এখান থেকে আমরা বুঝলাম যেটা, আম্মা জান পর্দার আড়ালে কেন গেলেন? উনি পর্দার আড়ালে কেন? কারণ উনি মনে করছেন তিনি একজন অপরিচিত মানুষ, আমি তার সাথে পর্দা করতে হবে। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে লেখছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয় উজুবু ইহতিজাবিল মারআ মিনার রিজালিল আজানিব। অপরিচিত মানুষ কেউ আসলে, হোক সে চাচা, চাচা হওয়ার পরেও পর্দা করে ফেলছে আম্মাজান আয়েশা, কারণ আম্মাজান জানতেন না তিনি আমার দুধ চাচা। ইবনে হাজার কয়, এখান থেকেই তো প্রমাণ হয় চেহারা যে ঢাকতে হবে। তাহলে চেহারা কি ঢাকা লাগবে না লাগবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমরা আরেকটা বর্ণনা শুনি সহিহ বুখারীর 4328 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাজিলুন বিল জিআরানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিআরানা নামক জায়গা ছিল, কোথায় বলেন না সবাই? জিআরান একটা জায়গার নাম, ওখানে ছিল। আমি নবীর সাথে ছিলাম। তো নবীর সাথে যখন আমি ছিলাম, ওয়া মাআহু বিলাল, আল্লাহ নবীর সাথে তার সাহাবী বিলাল ছিলেন। তো হযরতে বিলাল ছিলেন, আমি আবু মুসা নবীর সাথে ছিলাম। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ুন, এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসে। আসার পর বললেন, আলা তুনজিজুলি মা ওয়াআতানি, হুজুর আপনি আমারে যা ওয়াদা করেছেন তা কি পুরা করবেন না? নবীজি তাকে বললেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন গ্রাম্য ব্যক্তিকে নবীজি যখন বললেন তুমি সুসংবাদ গ্রহণ করো, গ্রাম্য ব্যক্তি জবাবে বলে, কদ আকসারতা আলাইয়া মিন আন আবশির, হুজুর আপনি হলে আমার এখন সুসংবাদ গ্রহণ করো। সুসংবাদটা কি? এটাই তো কর না। ওই বেটা নবীজির এটা বলে ফেলছে। তখন নবীজি কি করলেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা আলা আবি মুসা ওয়া বেলাল কাহাইআতিল গাদবান, নবী রাগ হইয়া হযরত বেলাল এবং আবু মুসার দিকে ফিরলেন। ফেরার পর তাদেরকে বললেন, রদ্দা বুশরা, ওই গ্রাম্য ব্যক্তি সুসংবাদ প্রত্যাখ্যান করেছে। ফাকবালা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। আবশিরা, তোমরা দুইজন সুসংবাদ গ্রহণ করো। বেলাল আর আবু মুসা কয়, কবিল্লা, হুজুর আমরা আপনার সুসংবাদ গ্রহণ করলাম। এরপরে রাসূল কি করলেন? দাআ বিকদাহিন, একটা পানির পাত্র চাইলেন। পানির পাত্র আনার পর ফাগাসালা ইয়াদাইহি ওয়া ওয়াজহাহু ফিহি, রাসূল তার দুই হাত মুবারক আর চেহারা মুবারক ওই পাত্রে ধুইলেন। ওয়া মাজ্জা, কুলি করলেন। করার পর নবীজি তার দুই সাহাবী আবু মুসা আর বেলালকে, মনে রাখেন আমরা কিন্তু আলোচনা করতেছি চেহারা ডাকতে হবে। হাদিস ভালো করে না শুনলে বুঝবেন না এখানে চেহারার লগে হাদিসের সম্পর্ক কি। হ্যাঁ, একটু পরে বুঝবেন সম্পর্ক আসেনি। নবীজি হযরত বেলাল আর আবু মুসাকে বলেন, আবু মুসা আর বেলালকে বলেন, শোনো, এক কাজ করো, ইশরাবা, এই পানি তোমরা পান করো। ওয়া আফরিগা আলা নুহুরিকুমা ওয়া ওয়ুজুহিকুমা, আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, এই পানিটা তোমাদের চেহারা আর বুকের মধ্যে ছিটিয়ে দাও। আবার নবীজি হাত ধুইলেন, মুখ ধুইলেন, এরপর এই পানি দিলেন আবু মুসা আর বেলালকে। দেওয়ার পর বললেন, তোমরা এক কাজ করো, ইশরাবা, পানি পান করো। ওয়া আফরিগা আলা ওয়ুজুহিকুমা ওয়া নুহুরিকুমা, তোমাদের চেহারা আর বুকের মধ্যে পানি ছিটিয়ে দাও। ফাআখাযাল কাদাহা, তারা দুইজন ওই পাত্র নিলেন। ফাফআলা, ওই কাজই করলেন নবীজা করতে বললেন। তো চেহারা ঢাকার লগে হাদিসের কি সম্পর্ক? কিছু এখনো কইছি, কিছু চেহারা ঢাকার কথা কইছি, তাহলে একটু বুঝছেন নি হাদিসের অংশ। ফানাদাত হুমা মিন ওয়ারাইস সিত্রি, এই দুইজনকে ফানাদাত হুমা উম্মু সালামা মিন ওয়ারাইস সিত্রি, পর্দার আড়াল থেকে নবীর বিবি উম্মে সালামা আবু মুসা আর বেলালকে ডাক দিয়ে বললেন, ও আবু মুসা আর বেলাল, আফজিলালি উম্মিকুমা, নবীর বরকতি পানি তোমাদের এই মায়ের জন্য রাখো। কোত্থেকে বলছে? তো মাল লগে পর্দা করে কেন? শিক্ষক না বাবার মতো? শিক্ষক কার মতো? তো উম্মে সালামা নবীর বিবিরা আমগো কি হয়? তো মা পর্দার আড়াল থেকে ছেলেদেরকে বলতেছে কেন? তাহলে সব মা আপন মানা, সব বাপ আপন বাপ না। আপন বাপের লগে পর্দা লাগে না, আর এমনি বাপের লগে পর্দা লাগে। কি কথা বুঝে আসছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ অবুঝদেরকে বুঝার তৌফিক দান করেন। তো উম্মে সালামা বললেন, আফজিলা লিউম্মিকুমা মিন ওয়ারাইস সিত্রি, নাদাতহুমা, পর্দার আড়াল থেকে, ফানাদাতহু উম্মু সালামা, পর্দার আড়াল থেকে ডাক দিলেন, ও বেলাল, আবু মুসা, আফজিলা লিউম্মিকুমা, তোমাদের এই মায়ের জন্য কিছু পানি রাখো এখান থেকে। তারা দুইজন বলেন, আমরাও ঠিক তাই করলাম, আমরা আম্মাজান উম্মে সালামার জন্য ওই পানি থেকে কিছু অংশ রেখে দিলাম। তাহলে পর্দা করা লাগবে কিনা বলেন? চেহারা ঢাকা লাগবে কিনা? আলোচ্য আয়াতগুলা আর যে হাদিসগুলা আমরা আলোচ্য বিষয় থেকে জানলাম, এই আয়াত আর হাদিসগুলা কি প্রমাণ করে? নারীদের শরীর পর্দার মধ্যে যে থাকবে, এটা চেহারা সহ না চেহারা ছাড়া? এবার আমরা মুসনাদে আহমদের একটা হাদিস জানবো। মায়া বিয়ে করানোর জন্য ছেলেরে মেয়ে দেখাইনি আমরা? আরে মেয়ে বিয়ে করার জন্য ছেলে মেয়ে দেখে কিনা? তো এরকম একটা হাদিস জানলে কেমন হয়? ভালো হয় কিনা? মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআ, তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পর কথা পাকাপাকি যখন হবে, হ্যাঁ আমাদের মেয়েটাকে দেখতে আসতে পারেন। আবার তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয়, দেওয়ার পর ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, ওই ছেলের জন্য প্রস্তাবকৃত মেয়েটাকে দেখা কোনো গুনাহ না। এবার উল্টাটা কোন? তো প্রস্তাবকৃত মেয়েকে দেখা গুনাহ না। আবার বলছি, যারে প্রস্তাব দিলেন বিয়ের জন্য তাকে দেখা গুনাহ না। তাহলে বিপরীত দিকে যদি প্রস্তাব দেওয়া না ছাড়া রাস্তাঘাটে দেখেন গুনাহ। রাসূল বলছেন, তোমাদের কেউ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয়, ফালা জুনাহা আলাইহি আইয়ানজুরা ইলাইহা, তাকে দেখা ওই ছেলেটার জন্য গুনাহ না। নবী বলে দিয়েছেন কেন? কারণ সে তো বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, তাই কিছু সময়ের জন্য তাকে দেখা যায়। এখন তার কোন অংশটা দেখে ছেলে গিয়ে কয়েকজন চুপ রয়েছে, মনে হয় ওনারা চেহারা ছাড়া কি দেখে? কি দেখে? দাউদ জাহেরি। হ্যাঁ, কি দেখে? তো
এটা কোন যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোন নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার জন্য কোনো গুনাহ না মেয়েটাকে দেখা, তার মানে প্রস্তাব ছাড়া মেয়েটাকে দেখা গুনাহ, প্রস্তাব দিলে কিছু সময়ের জন্য দেখা যেহেতু জায়েজ, অন্য সময় তাকে দেখা গুনাহ। তো অন্য সময় একটা মেয়ে রাস্তাঘাটে চললে সাধারণত কোন অংশের দিকে পুরুষদের নজর যায়? চেহারা, অতএব চেহারা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বললেন, তোমাদের কেউ কোন নারীকে বিয়ের প্রস্তাব যদি দেয় সেই নারীকে দেখলে গুনাহ নাই, তাহলে বোঝা যায় প্রস্তাব ছাড়া রাস্তাঘাটে এখানে সেখানে কোন মেয়ে যার সাথে পর্দা করা ফরজ তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম। আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিসগুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা সারা। খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ দুই শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আল্লাহর কথাও মানবো, নবীর কথাও মানবো। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর